বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে থেকে আমরা সওয়াল মিন হাদিস সাহাবা এই কিতাবটি শুরু করতে যাচ্ছি। তো আজকের প্রথম গল্প হলো আনাস ইবনে মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা উরযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু মিন দুআইর রাসূলি লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন যে হে আল্লাহ তাকে ধন এবং সম্পদ দান করুন এবং তাকে বারাকা দান করুন। আচ্ছা, কানা আনাস ইবনে মালিক ফি উমরিল ওয়ারদি حين لقنته أمه الغميساء الشهادتين وأطرعت فؤاده الغض بحب نبي الإسلام محمد بن عبد الله عليه أفضل الصلاة وأزكى السلام। এখানে আপনার উমরুল ওয়ারদ মানে কি, মানে ফুলের বয়স। ফুলের বয়স মানে কি শৈশবকাল নাকি, কিনায়াতুন আনিত তুফুলা নাকি শৈশবকাল। লাকমানাতহু উম্মুহু, লাকমানা ইউলাক্কিনু অর্থ হলো আপনার শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া। ঠিক আছে, শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া, শেখানো। তো লাকমানাতহু উম্মুহু আল গুমাইসা, তার মা গুমাইসা, তার মায়ের নাম হলো গুমাইসা। গুমাইসা যখন শাহাদাতের তালকিন তাকে দিয়েছিলেন, তাকে যখন শাহাদাত দীক্ষা তাকে দিয়েছিলেন, এবং ওয়াতরাআত ফুআদাহুল গদ্দ, তার কোমল হৃদয়, গদ্দন মানে আপনার কোমল, গদ্দন মানে তাজা, তরতাজা। তো তার কোমল হৃদয়কে আতরা আয়াতু মানে মালা আয়ামলাউ, ভরা, পূর্ণ করা। আতরা মানে কি মালা, পূর্ণ করা, ভরা। তাহলে ওয়াতরাআত ফুআদাহুল গদ্দ, তার যে কোমল হৃদয়কে বিহব্বি নবীল ইসলাম, ইসলামের নবী আর ভালোবাসা দিয়ে পূর্ণ করেছিলেন যখন, তখন তিনি ছিলেন খুবই ছোট, তিনি ছিলেন তার শৈশবে। ঠিক আছে, তাহলে তিনি ছিলেন, আমরা বলি তিনি ছিলেন ছোট বাচ্চা। কারণ আনাস ইবনে মালিক ফি উমরিল ওয়ারদি, তিনি তার শৈশবে ছিলেন, কোমল বয়সে ছিলেন, বাকি তখন তিনি ছিলেন শিশু। ওকে, আচ্ছা। فشغف أنس به حبا على السماع। شغف به অথবা শাগফাহু, শাগফ মানে আকর্ষণ, শাগফ মানে আসক্তি, শাগফ মানে ভালোবাসা। ঠিক আছে মানা? তো এখানে কোরআনের প্রতি, কোরআনে আছে যে কদ শাগফাহা হুব্বা, কদ শাগফাহা হুব্বা। শাগফার ফাইল হলো এই বালক, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, তাকে ভালোবাসায় তো আসক্ত করে ফেলেছে। শাগফা মানে কি আসক্ত করে ফেলা। তোফা আপনার আলা সামাই, শুনে শুনেই, আলা সামাই মানে কি, আলা সামাই শুনে শুনেই তার প্রতি আসক্ত হয়ে গেছে, শুনে শুনেই ভালোবাসায় তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। বুঝেছো মানা? ওকে, ফাশুগিফা আনাসুন বিহি হুব্বান লা সামাই, শুনে শুনেই ভালোবাসায় তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। ওয়ালা গরওয়া, এটা আশ্চর্যের কিছু নেই। ওয়ালা গরওয়া মানে কি, এই ওয়ালা আজাবা নাকি, ওয়ালা আজাবা, ওয়ালা গরাবাতা, এখানে আশ্চর্যের কিছুই নেই। ফাল উযুনু তা'শাকু ক্বাবলা আল আইনি আহইয়ানা, কারণ চোখের আগে মাঝে মধ্যে কানও আশেক হয়। এটার দ্বারা আসলে মিনিংটা অন্যভাবে যাবে, অর্থাৎ আপনার অনেক সময় চোখে না দেখেও কানে শুনে শুনেও মানুষ কি হয়, প্রেমে পড়ে, মানুষ ভালোবাসে, মানুষ আসক্ত হয়। ঠিক আছে, মানে আশেক হয়ে যায়। ক্লিয়ার? তাহলে ফাল উযুনু তা'শাকু ক্বাবলা আল আইনি আহইয়ানান, মাঝে মধ্যে চোখের আগে কানও আশেক হয়ে যায় নাকি, প্রেমে পড়ে। ওটাই বলতে পারি যে মাঝে মধ্যে চোখে না দেখেও শুনে শুনেও মানুষ কি হয়, প্রেমে পড়ে। وكم تمنى الغلام الصغير أن يمضي إلى نبيه في مكة أو يفد الرسول الأعظم صلى الله عليه وسلم عليهم في يثرب
লিয়াসআদা বিরুয়াহু ওয়া ইয়াহনা বিলুকিয়াহু। ছেলেটা কত তামান্না করেছিল, এই ছোট শিশু, বা ছোট বালক বলি আমরা, এই ছোট বালক এর কত স্বপ্ন ছিল, কত তামান্না ছিল। কাম তামান্না মানে কি, কত তামান্না ছিল। তো এখন একটা তোমরা বিষয় দেখো, তামান্না কাম আপনার, তোমরা যে ছোটবেলায় যা পড়ে এসেছো, তো আপনার কাম দুই প্রকার, কামে খবরিয়া, কামে ইস্তেফহামিয়া। কিন্তু কাম আরেকটা প্রকার আছে, সেটা তাআজ্জুবের জন্য হয়, নাকি লিশাউক, না লিশাউকি অথবা লিতাআজ্জুবি। তো এখানে আপনার এই যে কামটা আসছে, এটা কিন্তু খবরিয়াও না ইস্তেফহামিয়াও না, ঠিক আছে মাওলানা? তো এটা আপনার কি ওই দুটার বাইরে, বুঝে আসছে মাওলানা, তাই না? ওয়াকাম তামান্না আল গোলামুস সগীর, এই ছোট বাচ্চাটার কত তামান্না ছিল, তার দিলের মধ্যে কত আকাঙ্ক্ষা ছিল, বলা যাবে না? ওয়াকাম তামান্না আস-সগীরু আল গোলামুস সগীর, এই ছোট বালকটির দিলের মধ্যে কত তামান্না ছিল যে আন ইয়ামদিয়া ইলা নাবিয়িহি ফি মক্কা, যে মক্কায় তার নবীর কাছে সে চলে যাবে, চলে যাওয়ার কত আকাঙ্ক্ষা ছিল। অথবা আও ইয়াফিদার রাসূলুল আযম আলাইহিম, অথবা ফি ইয়াসরিব, ইয়াসরিবে রাসূল আযম তাদের কাছেই চলে আসবেন। ওয়াফাদা ইয়াফিদু, প্রতিনিধি হয়ে যাওয়া, শুধু যাওয়ার অর্থ ব্যবহৃত হয় অথবা আসার অর্থ ব্যবহৃত হয়। যাওয়া আসা একই কথা, ঠিক আছে মাওলানা? এখানে যাওয়া বা আসা, প্রতিনিধি হিসেবে গিয়েছে, প্রতিনিধি হিসেবে এসেছে, বুঝেছে মাওলানা? তাহলে আও ইয়াফিদার রাসূলুল আযম আলাইহিম ফি ইয়াসরিব, ইয়াসরিবে তাদের কাছে রাসূল আযম চলে আসবেন, কেন? লিয়াসআদা বিরুয়াহু, যাতে তাকে দেখে সৌভাগ্য লাভ করতে পারে, নাকি তাকে দেখে খুশি হতে পারে, তাকে দেখে খুশি হতে পারে, রাসূলকে দেখে যেন সৌভাগ্য লাভ করতে পারে। ওয়া ইয়াহনা বিলুকিয়াহু, এবং তার সাক্ষাতে যেন ধন্য হতে পারে। বা এখানে আমরা বলি লিয়াসআদা বিরুয়াহু, যে রাসূলের সাক্ষাতে যেন মানে রাসূলকে দেখে যেন ধন্য হয়। সাইদা মানে খুশি হওয়া, আনন্দিত হওয়া, ধন্য হতে পারে। হ্যাঁ, আপনার ওয়া ইয়াহনা বিলুকিয়াহু, এবং তার সাক্ষাতে কি হয়, আনন্দিত হতে পারে। আছে যেরকম কোরআন শরীফে ফাকুলুহু হানিআন মারিআ, আছে না কোরআন শরীফে? ফাইন তিবনা লাকুম আন শাইইন ফাকুলুহু হানিআন মারিআ, যদি তারা খুশি হয়ে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা কি করো, আনন্দের সাথে, নাকি সেটা ভক্ষণ করো। এখানে হানি আয়াহানা ও মানে আপনার কি বলে, সুখকর হওয়া, নাকি? যেমন লিয়াহনি লাকা আয-যাওয়াজু, কি বলবো না, মানে এই বিয়েটা তোমার জন্য সুখকর হোক, নাকি মাওলানা? হ্যাঁ, হানিআন লাকা বলে না, তোমার জন্য সুখকর, হ্যাঁ, সুখে থাকো, বলে না মাওলানা? এগুলো পড়ো নাই তোমরা? তাবিজ সিরিজে গেছে না? এই প্রথমটার মধ্যেই তো আছে, মাদখালের প্রথম যে আত-তা'বিরুল কাসীরের মধ্যে। তাহলে এই ছোট বালকের কত দিনের তামান্না ছিল যে মক্কায় তার নবীর কাছে চলে যাবে, অথবা ইয়াসরিবে রাসূলে আযম তাদের কাছে চলে আসবেন, যাতে তাকে দেখে সে ধন্য হয়, তার সাক্ষাতে সে মুগ্ধ হয়, লিপ্ত হয়, তৃপ্ত হয়, বুঝে আসছে? ওকে। লাম ইয়ামদি আলা যালিকা তাওয়িলু ওয়াকতিন, তার যে এই তামান্না, এই যে আপনার এই তামান্নার পর বেশি সময় হয়নি। তাওয়িলু ওয়াকতিন, নাকি এই ওয়াকতুন তাওয়িলু, ঠিক আছে? লাম ইয়ামদি আলা যালিকা তাওয়িলু ওয়াকতিন, আপনার এর উপর, এই আকাঙ্ক্ষার পর বেশি সময় যায়নি। হাত্তা সারা ফি ইয়াসরিবা আল মাহবুবাতি আল মাগবুতাতি, মাহবুবা মানে কি, সৌভাগ্যবতী, মানে সৌভাগ্যবান, মনে হয় সৌভাগ্যবতী। মাগবুতা মানে কি, এটাও সৌভাগ্যবতী, মানে কি আনন্দিত। মাগবুতার একটা অর্থ হলো ঈর্ষা, মানে যাকে ঈর্ষা করা হয়েছে। গিবতাতুন মানে আপনার কি সাআদাতুন, গিবতাতুন মানে কি, গিবতাতুন মানে আনন্দ, খুশি, আবার গিবতাতুন মানে ঈর্ষা, ঠিক আছে মাওলানা? ওকে। গিবতাতুন মানে কি,
খুশি আনন্দ, আবার গিবত মানে কি ঈর্ষা। তাহলে যে এই ঘটনার উপর বেশি দিন অতিবাহিত হয় নাই যে হাত্তা সারাফ ইয়াসরিবা আল মাহফুজা আল মাহফুজা, এই সৌভাগ্যবতী, এই আপনার পুণ্যবতী এই ইয়াসরিব, এই ইয়াসরিব এর মধ্যে একটা কথা ছড়িয়ে পড়েছে। সারা ইয়াসরিব মানে কি করা? ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়েছে যে আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি ওয়া সাহিবাহু আস-সিদ্দীক ফি তরিকিহিমা ইলাইহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বন্ধু, তার সাথী আস-সিদ্দীক নাকি আবু বকর সিদ্দিক, তারা নাকি ইয়াসরিবের পথে আছেন। কি বলবো আমরা? ফি তরিকিহিমা, হিমা এর অর্থ করতে হবে না, ফি তরিকিহিমা ইলাইহা, যে ইয়াসরিবের পথে আছেন। বুঝেছে বিষয়টা? তো এখানে আপনার আমরা যদি বলি যে আমরা জামিয়াতুল উস্তাদের পথে আছি, কি বলবা? নাহনু ফি তরিকিনা ইলা জামিয়াতুল উস্তাদ, কি বলবা? তাই না? মানে অর্থাৎ তরিকিনা এর অর্থ আমরা আমাদের পথে আছি জামিয়াতুল উস্তাদের দিকে, এভাবে বলা দরকার নেই। দরকার আছে মানে ওই উসলুবটা এরকম। তুমি যদি বলো আমরা বাইতুল মুকাররমের পথে আছি, তাহলে নাহনু ফি তরিকিনা ইলা আল বাইতুল মুকাররম। ওকে, আচ্ছা। তাহলে যে নবী এবং তার বন্ধু, তার সাথী সিদ্দিক, তারা মদিনার পথে আছেন, ইয়াথরিব এর পথে আছেন। মূলত মদিনার তো নামটা আসছে রাসূল মদিনায় যাওয়ার পর। এর আগে নাম ছিল কি? কোরআন শরীফে কিন্তু ইয়াথরিব আসছে, ইয়া আহলা ইয়াথরিবা লা মাকামা লাকুম ফারজিউ ফাগামারাতিল বাহজাতু কুল্লা বাইতিন ওয়া মালাআতিল ফারহাতু কুল্লা কলবিন। গামারা পুরো মানে ঢেকে নেওয়া, আবৃত করে নেওয়া, এক কথা হলো গিয়ে ঢেকে নেওয়া। ঠিক আছে না? তো আমরা এই শব্দগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, আলোচনা করাই আছে। প্রথমে শুধু আমরা আগে এই গল্পটা পড়ি, এরপরে ইনশাআল্লাহ প্রতিটা শব্দ নিয়ে আলোচনা করব। তো ফাগামারাতিল বাহজাতু কুল্লা বাইতিন, আনন্দ, বাহজাতুল মানে কি? আনন্দ, উল্লাস নাকি? আনন্দ উল্লাস, কুল্লা বাইতিন প্রতিটা ঘরকে ছেয়ে গেছে, ঢেকে নিয়েছে, প্রতিটা ঘর আনন্দে ছেয়ে গেছে। ওয়ামালাআতিল ফারহাতু কুল্লা কলবিন, এবং আনন্দ প্রতিটা অন্তরকে ভরে দিয়েছে, পূর্ণ করে দিয়েছে, অর্থাৎ প্রতিটা মন আনন্দে পূর্ণ হয়ে গেছে। আমরা অর্থটা এভাবে করলাম, ওয়াগামারাতিল বাহজাতু কুল্লা বাইতিন। যদি আমরা শাব্দিক অর্থ করি যে বাহজাতু আনন্দ উল্লাস প্রতিটা ঘরকে ছেয়ে গেছে, ঢেকে নিয়েছে, আবার আবার খুশি প্রতিটা অন্তরকে পূর্ণ করে দিয়েছে। এটা আমরা যদি আরো সুন্দর করে বলি যে প্রতিটি মানুষের, প্রত্যেকটা মানুষের অন্তর আনন্দে পূর্ণ হয়েছে এবং প্রতিটা ঘর উল্লাসে ছেয়ে গেছে। বুঝে আসছে? বলা যাবে না? وتعلقت العيون والقلوب بالطريق الميمون الذي يحمل خط النبي صلى الله عليه وسلم وصاحبه إلى يثرب। তাআল্লাকু এর অনেক অর্থ আছে। তাআল্লাকা মানে সম্পৃক্ত হওয়া, জুড়ে থাকা। যেমন আমি একটা কথা বলি, যেমন তার সাথে আমার খুব সম্পর্ক হয়ে গেছে, তাআল্লাকাতু বিহি তাআল্লুকান শাদীদা, মানে কার প্রতি তোমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, মানে তার কাছে যাও, তার কাছে না গেলে ভালো লাগে না, এরকম হয় না? হ্যাঁ, হয় না? তাআল্লাকা কলবি বিহি তাআল্লুকান শাদীদা, আছে না? বলো মাওলানা, যে কারোর সাথে তার মনটা জড়ে থাকে। ঠিক আছে মাওলানা? তো আবার তাআল্লাকা মানে জ্বলে থাকা। তাআল্লাকাতিল উয়ুনু ওয়াল কুলুব, মানুষের চক্ষুগুলো, হৃদয়গুলো, বিত্তরিকিল মাইমুন, সেই পূর্ণময় পথে, সেই বরকতময় পথের দিকে চেয়ে রইল, মানে কি লেগে রইল, পরে রইল। মানুষের অন্তর চোখ সব ওই পথে পড়ে আছে, ওই পথের দিকে চেয়ে আছে নাকি? আপনার আল্লাযী চেয়ে আছে মানে মানে প্রাসঙ্গিকভাবে তোলা হলো আর কি। তা আল্লাহ মানে জ্বলন্ত হয়ে থাকা, এখানে জ্বলন্ত হয়ে আছে, সেই পথের দিকে জ্বলে আছে, সেই পথের দিকে লেগে আছে। আল্লাযী ইয়াহমিলু খাতান নবী ওয়া সাহিবাহু ইলা ইয়াথরিব, যে পথ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যে সাথী, এই সাথী এর পদক্ষেপগুলো বহন করছে ইয়াসরিবের পথে, নাকি? খোতা এটা কিসের বহুবচন? খতওয়াতুন। খোতা কিসের বহুবচন? ইয়াহমিলু খতান নবী ওয়া সাহিবিহি, নবী এবং তার সাথীর যে পদক্ষেপগুলো, নাকি? পদক্ষেপগুলো বহন করছে ইয়াসরিবের পথে। ওকে, তাহলে ইয়াসরিবের পথে নবী এবং তার সাথী এর পদক্ষেপগুলো বহন করছে যে পূর্ণময় রাস্তা, সেই পূর্ণময় রাস্তার দিকেই তাদের হৃদয় এবং তাদের চোখ কি আছে? আটকে আছে। এটা বলি আমরা, আটকে আছে। কথা ক্লিয়ার? আচ্ছা। وأخذ الفتيان يشيعون مع إشراقة كل صباح، নাকি? وأخذ الفتيان يشيعون مع إشراقة كل صباح، প্রতি সকাল বেলায়। ইশরাকাতুন মানে শুরুউন, ইশরাকাতুন মানে কি? এই উদিত হওয়া। আশরাকা সাবাহুন জাদীদুন, এই শারাকা সাবাহুন, নতুন সকাল উদিত হয়েছে। তো প্রতিটা সকাল উদিত হওয়ার সাথে সাথে আখাদাল ফিতিয়ানু, এই বাচ্চারা, এই কিশোররা, তারা কি করতে লাগলো? ইউশিউনা, আশাআ ইউশিউ মানে কি করা? প্রচার করা, ছড়িয়ে দেওয়া। তাহলে তারা প্রচার করতে লাগলো প্রতিটা সকাল উদিত হওয়ার সাথে সাথে। ছেলেরা, এই কিশোররা প্রচার করতে লাগলো আন্না মুহাম্মাদান ক্বাদ জাআ, এই মুহাম্মদ চলে এসেছে, মুহাম্মদ চলে এসেছে। ছোট বাচ্চারা যা করে, ঠিক আছে, এমনি মজা করে, হ্যাঁ, আনন্দ। فكان يسعى إليه أنس مع الساعين من الأولاد الصغار لكنه لا يرى شيئا فيعود كئيبا محزونا। তখন আনাস মা সাইন তাদের সাথে দৌড়ে যেত। সাআয়া সাইন অর্থ কি? দৌড়ে যাওয়া। মা সাইন যারা দৌড়ায়, আওলাদ আছে, ছোট ছোট যে আপনার বাচ্চারা যারা দৌড়াচ্ছিল, দৌড়ে যাচ্ছিল, তাদের সাথে তিনিও দৌড়ে যেতেন, নাকি? দেখেন অর্থটা এইভাবে করি, ছোট ছোট বাচ্চাদের সাথে তখন আনাসও মুহাম্মদের দিকে দৌড়ে যেতেন, ঠিক আছে? ইলাইহি মানে কি? এই মুহাম্মদের দিকে বলছে মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকিন্নাহু লা ইয়ারা শাইআন, কিন্তু সে কিছুই দেখতে পেত না। ফায়াউদু কাইবান মাহজুনান, সে তারপর কি? ফায়াউদু কাইবান মাহজুনান, সে বিষণ্ণ মনে, আপনার কি? ফায়াউদু ফিরে আসতো, ব্যতীত হয়ে সে কি হতো? ব্যতীত হয়ে বিষণ্ণ মনে ফিরে আসতো। وفي ذات صباح شذي الأنداء نضير الرواء وفي ذات صباح, একদিন সকালে, শাযিয়িল আন্দা মানে কি? নাদা মানে কি? শিশির না? শিশির, শিশির ভেজা এক সকালে। নাদিরুর রুয়া, নাদিরুন মানে কি? নাদিরুন মানে তো তরুতাজা, রুয়া মানে উজ্জ্বলতা। রুয়া মানে কি? উজ্জ্বলতা। এটা যে কোনো সকালের ক্ষেত্রে তুমি বলতে পারো, ঠিক আছে মোহনা? প্রতিটা সকালই এরকম, মানে শীতের প্রতিটা সকালই এরকম। আপনার নদীর রোয়া, নদীর মানে আপনার কি বলে, সুন্দর বাংলা কি হইতে পারে? শিশির বেঝা, হ্যাঁ, আলো, সুবহানাল্লাহ, এটা আরো বেশি স্মার্ট। আলো ঝলমলে, আলো ঝলমলে সুন্দর তো। নদীর রোয়াই, আলো ঝলমলে বলা যাবে। শিশির ভেজা আলো ঝলমলে এক সকালে, ঠিক আছে মানা? না কি হলো? হাতাফা রিজালুন ফি ইয়াসরিবা, যে ইয়াসরিবে কিছু মানুষ ঘোষণা দিল। হাতাফা মানে কি? চিৎকার করা, চিৎকার করে বলল, ঘোষণা দিল বা চিৎকার করে বলল, ইন্না মুহাম্মাদান ওয়া সাহিবাহু
গাদাওয়া, গাদাওয়া মানে কি এই আসবাহা, গাদা ইয়াগদু মানে কি আসবাহা ইসবিহু। গাদাওয়া গরিবাইনি মিনাল মাদিনা, যে মুহাম্মদ এবং তার সাথী মদিনা এর খুব কাছাকাছি চলে এসেছে, নাকি মুহাম্মদ এবং তার সাথী গাদাওয়া গরিবাইনি মিনাল মাদিনা, যে শহরের খুব কাছাকাছি চলে এসেছে। বুঝে আসছে মাওনা? فاتفق الرجال يتجهون نحو الطريق الميمون الذي يحمل إليهم نبي الهدى والخير. فاتفق الرجال, তখন লোকেরা যেতে লাগলো, ইত্তাজা ইত্তাজা মানে কি করা, অভিমুখী হওয়া, ইত্তাজাহা ইলাইহি, ইত্তাজাহা নাহবাহু, সেদিকে কি করা, অভিমুখী হওয়া। তাহলে তফাকা মানে আখদা না, আখদা মানে শুরু করলো, লোকেরা সেই পুণ্যময় পথের দিকে রওনা হতে লাগলো। ঠিক আছে মাওনা? আল্লাযী, যেই পথ তাদের কাছে নিয়ে এসেছে কাকে, নাবিয়াল হুদা ওয়াল খাইর, কল্যাণ এবং হেদায়েতের নবীকে, নাকি হেদায়েত এবং কল্যাণের নবীকে, যেই পথ তাদের কাছে নিয়ে আসছে সেই পথের দিকে লোকেরা রওনা হলো। বুঝে আসছে? ومضوا يتسابقون إليه جماعات تتخللهم أسراب من صغار الفتيان, নাকি ومضوا, তারা চলছে, يتسابقون إليه মানে প্রতিযোগিতার সাথে দৌড়ে যাচ্ছে, নাকি নিজেদের মধ্যে প্রতিযোগিতার মতো করে দৌড়ে যাচ্ছে, অর্থাৎ কার আগে কে যেতে পারে। জামাআতিন, দলে দলে, দলে দলে, নাকি প্রতিযোগিতা করে সবাই দৌড়ে যাচ্ছে। তাতাখাল্লালুহুম আসরাবুন মিন সিগারিল ফিতয়ান, এই জামাতগুলোর, এই দলগুলোর মাঝে মাঝে আবার আছে ছোট ছোট বাচ্চাদের কিছু পাল। এখানে সিরবুন, এখানে একটা আমরা কি এই তাসবিহ দিছে, সিরবুন মানে, সিরবুন মানে তো কি পাখির পাল, তো এই ছোট ছোট বাচ্চাদেরকে পাখির পালের সাথে তুলনা দিছে। ঠিক আছে? আসরাব সিরবুনের জামা, বহুবচন। তাতাখাল্লালুহুম আসরাবুন মিন সিগারিল ফিতয়ান, যে বলছে মানুষ দলে দলে প্রতিযোগিতায় আপনার কি প্রতিযোগিতা করে সেই পথে ছুটছে, সেই দলগুলোর মাঝে মাঝে। তাখাল্লালা মানে কি করা, মাঝে চলে আসে না, তাখাল্লালু যেমন হাদিহিল গুরফাতু মালিআতুন বিত-তুল্লাব, তাই না? ইয়াতাখাল্লালুহুম অথবা তাতাখাল্লালুহুম আ'মিদাতুন, তাদের মাঝখানে কি আছে, পিলার আছে, ওদের মাঝখানে ঢুকে পড়ছে পিলার, তাই না? আচ্ছা, তাহলে যে ছোট ছোট কিশোরদের দল, নাকি ছোট ছোট কিশোরদের দলও বা পালও, ঝাঁক, ছোট ছোট কিশোরদের ঝাঁক তাদের কি মাঝে ঢুকে পড়েছে। তুজাগরিদু আলা ওয়ুজুহিহিম ফারহাতুন তাগমুরু কুলুবাহুমুস সাগীরাতা। জাগরাদা ইউজাগরিদু এর অর্থ কি জানো তোমরা? জাগরাদা ইউজাগরিদু এর অর্থ হলো উলুধ্বনি দেওয়া। আপনারা কি উলুধ্বনি জানো না? এই মহিলারা তোমাদের আশেপাশে হিন্দু মহিলা আছে, হিন্দু মহিলারা কি করে, উলুধ্বনি দেয় না, উলুলুলু কি জানি করে, তো এগুলো হিন্দুরা করে। মূলত জাগরাদা ইজাগরিদু এর অর্থ হলো আপনার কি করা, এটা আসলে পূজার সময় করে, আবার আনন্দের সময় করে মহিলারা। এটা আমাদের সংস্কৃতি না, এটা আরবদের সংস্কৃতি ছিল। ঠিক আছে মামা? বাঙালিরা এটা তো কেউ মহিলারা করতে পারে না। ঠিক আছে, পারে তো ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে কি আপনার এই জিহ্বা নাড়ায়া কি করে, যে শব্দটা করে, এটাকে আমরা বাংলাতে বলি উলুধ্বনি বলি, তাই না? তো তুজাব মূলত অর্থ হলো এটা, কিন্তু এখানে যে অর্থটা দিচ্ছে এটা আপনার কি ওনার কি ইজতিহাদি অর্থ, মানে অর্থাৎ এটা তিনি নতুন আবিষ্কার করেছেন। তুজাগরিদু আলা ওয়ুজুহিহিম ফারহাতুন, লেখক এই যে ব্যাপারটা করলেন, জাগরাদা ইজাগরিদু এর যে আবিধানিক যে অর্থ, আবিধানিক, হাকিকি, মাজাজি, কোনো মানে অর্থের সাথে এটা মিলে না। যাই হোক, উনি বড় মাপের সাহিত্যিক, এটাকে তিনি মুনাসাব বলে করেছেন, অতএব এটাকে আমরা ভুল বলতে পারি না। ঠিক আছে মাওনা? তো
তুযাররিদু আলা বুজুহিহিম, এখানে আমরা বলবো ফুটে উঠছে, এখানে অর্থ আমরা কি করব, আই তাযহারু আলা বুজুহিহিম, তাদের চেহারার উপর, ফারহাতুন, একটা আনন্দ, তাদের চেহারার উপর একটা আনন্দ ফুটে উঠছে, আনন্দ ঝলঝল করছে। তাগমুরু কুলুবুহুম সাগীরা, যে আনন্দটা তাদের ছোট ছোট অন্তরগুলোকে আবৃত করে নিয়েছে, ছোট ছোট অন্তরগুলোকে ঢেকে দিয়েছে। হ্যাঁ, ওয়া তুতরিউ আফইদাতাহুমুল ফাতিয়াতা, ওয়া তুতরিউ আফইদাতাহুমুল ফাতিয়াতা, ফাতিয়া মানে কি, তরুণ, এই তরুণ হৃদয়গুলোকে পূর্ণ করে দিয়েছে। এই তামলাউ, ঠিক আছে মাওনা? তুতরিউ মানে কি, তামলাউ, স্পষ্ট হয়েছে? ওয়াকানা ফি তলিয়াতি হাউলাই আসবিয়াতি, এই যে কিশোর, এই কিশোরদের অগ্রভাগে, ফি তলিয়াতি ফি মুকদ্দামাতি, নাকি এই কিশোরদের অগ্রভাগে ছিলেন আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমি এই অর্থটা আবার বলছি যে কি হলো আবার, না তোমাদের সাথে সমস্যা না, যে লোকেরা রসুলের দিকে বা সেই পথে আপনার প্রতিযোগিতা করে দলে দলে ছুটছে, তাদের মাঝে ছোট কিশোররাও, ছোট কিশোর, তাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট কিশোরের পাল, কিশোরের ঝাঁক, তাদের চেহারার মধ্যে এক আনন্দ ঝলঝল করছিল, যে আনন্দ তাদের ছোট ছোট হৃদয়গুলোকে, তরুণ অন্তরগুলোকে পূর্ণ করে দিয়েছিল। কথা ক্লিয়ার? এই ছোট শিশু তাদের অগ্রভাগে ছিলেন আনাস ইবনে মালিক। আচ্ছা, আকবাল আর-রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি মা সাহিবিহি আস-সিদ্দিক, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন। আকবালা ইয়াকবিলু মানে কি, আচ্ছা, আকবালা এর বিস্তারিত ব্যাপার তোমরা পড়োনি এই আপনার ইবদাল মানিতে। ومضيا بين أظهر الجموع الزاخرة من الرجال والبلدان, এবং তারা চলতে লাগলেন, মাদয়া চলতে লাগলেন, বাইনা আযহুর মানে সামনে দিয়ে, বাইনা আযহুর মানে কি, বাইনা আযহুর মানে কি, এটা একটা তাবির, বাইনা আযহুরিহিম, বাইনা যহরানাইহিম, বাইনা যহরানাইহিম বলা যায়, বাইনা আযহুরিহিম বলা যায়। তো বাইনা আযহুরি আল জুমু আয-যাখিরাতি, আল জুমু মানে কি, জামউন আর বহুবচন জুমু, মানে জামউন মানে সমাবেশ, সমাবেশ বলতে আপনার কি মানে একটা জামাত আর কি, গুটি কয়েক, গুটি কিছু মানুষ একত্রিত হয়েছে, তা সেটাকে একটা বলা হয় কি, জামউন। জুমু বহুবচন মানে অনেক মানুষ। আর যাখিরা মানে কি, যাখিরা মানে একেবারে কানায় কানায় পূর্ণ। যাখিরা মানে কি, বলা হয় না যেমন মাকতাবাতুন যাখিরাতুন, বিশাল মানে সমৃদ্ধ একটা লাইব্রেরি, বলা হয় না মাকতাবাতুন যাখিরাতুন মানে কি, সমৃদ্ধ লাইব্রেরি, বিশাল লাইব্রেরি। যাখিরা যেখানে কি প্রতিটা আপনার এই আলমারির মধ্যে কিতাবে পরিপূর্ণ, ঠিক আছে, এবং সব ধরনের কিতাব পাওয়া যায়, এটাকে কি বলা হয়, মাকতাবাতুন যাখিরা, ঠিক আছে, পরিপূর্ণ হওয়া, কানায় কানায় টাকা। তাহলে ومضيا بين أظهر الجموع الزاخرة من الرجال والبلدان, নারী এবং পুরুষ, নাকি। তো আপনার এই নারী এবং যে পুরুষ, এই নারী পুরুষ এর বিশাল সমাবেশের সামনে দিয়ে বা মধ্য দিয়ে, সামনে দিয়ে না, মধ্য দিয়ে, মাঝখান দিয়ে রাসূল এবং তার সাথে চলছেন, বুঝে আসছে, তারা আসলেন এবং চলছেন। ওকে, আম্মা আন-নিসওয়াতুল মুখাদ্দারাতু, আম্মা আন-নিসওয়াতুল মুখাদ্দারাতু, এবং আর যে মুখাদ্দারাত মানে কি, পর্দানসীন, মানে মুখাদ্দির আমরা বর্তমানে পড়ি কি আপনার মাদক, বলেন আমরা মুখাদ্দিরাত, তোমরা পড়ছো না মিডিয়ার বেহাদাকরের মধ্যে, মুখাদ্দিরাত মানে মাদক। আর এখানে আসলে আপনার কি খিদরুন থেকে, কি বলবো না, খিদরুন, তো খিদরুন তো আসলে অর্ণা, ঠিক আছে মাওনা, তো পর্দানসীন মহিলা, এটা আমরা এইভাবে বলতে পারি, আমরা বলতে পারি অন্দর মহলের মহিলারা, কি বলতে পারি মাওনা, তাই না, অন্তর মহল বলে না,
অন্দর মহলের মহিলারা, ওয়াসসাবায়া আসসাগীরাতি, এবং ছোট ছোট মেয়েরা। কি বলবো না, ছোট ছোট মেয়েরা। এবং আপনার কি পর্দানসীন, তো এখানে ওই সময় তো পর্দানসীন ছিল না আসলে, ঠিক আছে না নাকি? তাহলে এখানে আমরা কি বলি, অন্তর্মহলের মহিলারা এবং ছোট ছোট কিশোরীরা, আপনার তারা ফাকাদ আলাউনা, তারা কি করেছিল, আমার যবে আসে একটা, ফাকাদ আলাউনা সুতুহাল মানাজিল, তারা আলা ইয়ালু, উপরে ওঠা, ফাকাদ আলাউনা সুতুহাল মানাজিলি, ঘর এর যে ছাদ, তারা ছাদের উপরে উঠেছিল, ঠিক আছে। ওয়া জাআলনা ইয়াতারাআইনার রাসূলা সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি, যে এবং তারা রসুলকে আপনার কি উকি দিয়ে দেখছিল। ও জাআলনা ইয়াতারাআইনা, কেউ কি ঘুমাচ্ছে, ও জাআলনা ইয়াতারাআইনা আর রাসূল, তারা রসুলকে উকি দিয়ে দেখছিল। তারা রাআয়া মানে কাছ থেকে দেখা, মানে কাছ থেকে যেটা দেখা যাচ্ছে, আর দূর থেকে দেখার জন্য সাধারণত তারা আয়াতারা বলা হয়, ঠিক আছে মাওনা। তারা আইতু মিন বাঈদিন রাজুলান, দূর থেকে আমি একজন মানুষকে দেখলাম, ঠিক আছে মাওনা। এরকম হয় না, দূর থেকে দেখো, দেখার পরে কাছে যাও, যাই দেখো যে মানুষ না, এরকম হয় না, যেটা ভাবছো সেটা না। তাহলে ফাকাদ জাআলনা ইয়াতারাআইনা রাসূলা, তারা কি করলো, রাসূলকে দূর থেকে দেখতে লাগলো। ওয়া ইয়াকুলনা, এবং বলতে লাগলো, আইয়ুহুম হুয়া, তিনি কে, নাকি অর্থাৎ মুহাম্মদ কে, আইয়ুহুম হুয়া, তিনি কে। ফাকানা যালিকাল ইয়াউমু ইয়াওমান মাশহুদা, সেই দিনটা ছিল একটা স্মরণীয় দিন, স্মরণ রাখার মতো একটা দিন, তাই না? ফাকানা যালিকাল ইয়াউমু ইয়াওমান মাশহুদা, সেই দিনটা ছিল কি, স্মরণীয় একটা দিন, স্মরণ রাখার মতো একটা দিন। আচ্ছা, ওয়াল্লা আনাস ইবনে মালিক ইয়াযকুরুহু, এই দিনটার কথা আনাস ইবনে মালিক স্মরণ করতে লাগলেন, অর্থাৎ এটা তিনি আলোচনা করতে লাগলেন। তিনি কি করতেন, এই দিনের কথা তিনি আলোচনা করতেন, প্রায় সময় তিনি আলোচনা করতেন। হাত্তা নাইয়াফা আলাল মিআতি মিন উমরিহি, এমনকি তার বয়স 100 পেরিয়ে গেছে, তার বয়স 100 পেরিয়ে গেছে, 100 পেরিয়ে গেলেও তিনি এই ঘটনাটা, এই দিনটার কথা তিনি আলোচনা করতেন। বুঝেছে? আচ্ছা, তাহলে কি থাকবে, এ পর্যন্ত থাকবে না? আচ্ছা, ওকে, থাকুক, 2 পৃষ্ঠা হয়ে গেছে নাকি? তাহলে আজকে এ পর্যন্ত থাক।